এরকম প্র্যাকটিস করেন, আপনার স্পিকিং এর ব্যান্ড বাড়তেই হবে। কেন বাড়বে না? কেন আপনি পাবেন না? আপনাকে পাইতেই হবে, আপনি পড়তে হবে, আপনাকে পড়তে হবে, এরকম প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পারবেন। কেন পারবেন না? এমন একটা টপিক দিয়ে আজকে আপনাদেরকে বুঝাবো, যেই টপিকটা রিসেন্টলি মোস্ট ইম্পর্টেন্ট, শতকরা 90% স্টুডেন্টসরা এই টপিকটার সম্মুখীন হয়েছিল, যেই টপিকটা হচ্ছে গুড ভিউ। এটা ফাইনাল এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা শিখিয়ে দিব যে কিভাবে আপনার ব্যান্ড 5 কে 6.5 এ নিয়ে যাবেন, কিভাবে আপনার ব্যান্ড 5.5 কে 8 এ নিয়ে যাবেন, সেটা আমি আজকে আপনাদেরকে শিখাবো। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায়। দেখুন, প্রথমেই হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস। এটা যদি আমি এরকম বলি, মাই ফেভারিট প্লেস ইজ পার্ক, আমার প্রিয় জায়গা হচ্ছে পার্ক। দেয়ার আর মেনি রিজনস, অনেকগুলা কারণ আছে। ওয়াই আই লাভ পার্ক সো মাচ, কেন আমি পার্ককে বেশি ভালোবাসি। যারা এরকম কথা বলতে পারেন না, মানে এর থেকে আরো দুর্বল, তারা এটা ফলো করতে পারেন। একদম বিগিনার লেভেলে যারা আছে তাদের জন্য এই আনসারটি আমি সাজিয়েছি। তারপর বলতে পারো ফার্স্ট অফ অল, প্রথম যে রিজন আছে ওইটা বলবা। ফার্স্ট অফ অল, ইট ইজ দ্য বেস্ট ওয়ে, এটা সর্বোত্তম একটা উপায় টু স্পেন্ড মাই ফ্রি টাইম, স্পেয়ার টাইম অথবা লেজার টাইম। আমার যে ফ্রি সময়টা আছে, অবসর সময়টা আছে, ওইটা স্পেন্ড করার সর্বোত্তম উপায় হচ্ছে এটা। কাদের সাথে? উইথ ফ্রেন্ডস। অলসো ইট হেল্পস মি অথবা ইট অ্যাসিস্টস মি, হেল্পস মি অর অ্যাসিস্টস মি টু কানেক্ট, সংযুক্ত হতে, উইথ দ্য নেচার। আমরা কি করি? আমরা মাত্র একটা সেন্টেন্সে আনসার দিই, মাত্র দুইটা সেন্টেন্সে আনসার দিই। এর মধ্যে আমাদের ওইখানে গ্রামাটিক্যালি প্রবলেম তো থাকবেই, প্রোনাউন্সিয়েশনের সমস্যা থাকবেই, কোনো সমস্যা নেই। বাট আপনি একটু চেষ্টা করবেন যে আপনার আনসারটা একটু এলাবোরেট করার জন্য। ঠিক আছে, ওকে। তাহলে দেখুন, আমি বলছি মাই ফেভারিট প্লেস ইজ পার্ক, দেয়ার আর মেনি রিজনস ওয়াই আই লাভ পার্ক সো মাচ। ফার্স্ট অফ অল, it's the best way to spend my leisure time with friends. Also, it helps me or it assists me to connect with the nature. এরকম যদি আপনি আনসার করেন, আমি এখানে বেন্ড 6 দিয়েছি। আপনার যদি প্রোনাউন্সিয়েশন ঠিক থাকে বা ভালোভাবে আপনি যদি কনফিডেন্টলি আনসার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ওইখানে 6.5 পাবেন। ঠিক আছে, ওকে। তারপর আমরা কি দেখবো? এটা আমি যদি এরকম বলতে পারি, তারপর আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমি কিভাবে আমার ব্রেনটা বুস্ট করব, এই যেটা আমি বলছি ওইটাকে কিভাবে আমি ইনহ্যান্স করব, কিভাবে ওইটাকে আমি ইমপ্রুভ করব, সেজন্য কি করা যায় তারপর এটা দেখবো। ওকে, তাহলে এই যে দেখো, প্রথম সেন্টেন্সটা আগের মতোই আছে, মাই ফেভারিট প্লেস ইজ পার্ক, দেয়ার আর মেনি রিজনস এর জায়গায় আমি মেনির পরিবর্তে ওইখানে ইউজ করছি সেভরাল। মেনির পরিবর্তে আমি ওইখানে ইউজ করছি সেভরাল। দেয়ার আর সেভরাল রিজনস ওয়াই আই লাভ ইট সো মাচ। দেন আমি কি করছি, আমি কি চেঞ্জ করছি? ফার্স্ট এন্ড ফরমোস্ট, পার্ক ইজ দ্য পারফেক্ট স্পট। এই যে প্লেস, একটা প্লেস না, প্লেসকে আমি বলছি যে স্পট। দ্যাট মিনস আই এম ইউজিং সিনোনিমস, আমি সিনোনিম ইউজ করতেছি। পার্ক ইজ দ্য পারফেক্ট স্পট টু স্পেন্ড কোয়ালিটি টাইম। কিন্তু উপরের এইটা দেখেন, ওইখানে আমি কোনো কোয়ালিটি টাইম বলি নাই, আমি জাস্ট বলছি যে আমার ফ্রি টাইম। এখানে আমি এসে বলতেছি টু স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ ফ্রেন্ডস। তারপর আমি একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছি, এডিশনালি ইট অ্যালাউজ মি। কি বলছি? আমরা অনেকেই বলি না ইট অ্যালাউজ মি, এরকম না বলে এটার সঠিক প্রোনাউন্স হচ্ছে ইট অ্যালাউজ মি। ইট অ্যালাউজ মি, ইট অ্যালাউজ মি টু কানেক্ট উইথ দ্য নেচার। দেখুন, এত বেশি পার্থক্য নাই, কিন্তু বেশি পার্থক্য নাই, জাস্ট ওইখানে দেখুন পার্থক্য আছে, ইট অ্যালাউজ মি, এখানে একটু পার্থক্য আছে। আপনারা দেখুন, বুঝুন আমি আমি কিভাবে করি, আমি কিভাবে কথা বলতাম, আমি আমার এক্সামে কিভাবে কথা বলেছিলাম। দেখুন, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি ওইখানে উপরে বলছিলাম যে ইট ইজ দ্য বেস্ট ওয়ে, এটাকে আমি আরো সুন্দর করে এখানে বলতেছি, পার্ক ইজ দ্য পারফেক্ট স্পট। কিসের জন্য? টু স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ ফ্রেন্ডস। এডিশনালি ইট অ্যালাউজ মি টু কানেক্ট উইথ দ্য নেচার। এরকম যদি আপনি বলেন, তাহলে অবশ্যই আপনার ব্রেনটা বুস্ট হবে। আমরা কি করি? আমরা জাস্ট একটা আনসার করে চলে যাই। না, আপনি একটা টপিক নিয়ে 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট, 45 মিনিট সময় স্পেন্ড করুন, দেখবেন আপনার একিউরেসি আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, এখন আমরা দেখবো ওই 6.5 এর আনসারটাকে কিভাবে আমরা বুস্ট করে, ইনহান্স করে ব্যান্ড 7.5 এ নিয়ে যেতে পারি। দেখুন, দেখুন আগের দুইটা স্যাম্পলে আমি কিন্তু অ্যাকচুয়ালি, ডেফিনেটলি এরকম কোনো কিছু ইউজ করি নাই, বাট এখানে আমি বলতেছি অ্যাকচুয়ালি, মূলত বা প্রকৃতপক্ষে। মাই ফেভারিট প্লেস ইজ পার্ক, দেয়ার আর সেভারাল রিজনস ফর মাই ফন্ডনেস। দেখুন ওইখানে আমি কি চেঞ্জ করছি, এখানে বলছিলাম যে ওয়াই আই লাভ ইট সো মাচ,
বাট এখানে আমি বলতেছি রিজনস ফর মাই ফন্ডনেস। এখন আপনারা বলবেন যে ফন্ডনেস অর্থটা কি? ফন্ডনেস মানে হচ্ছে ওইটাকে আপনি কেন ভালোবাসেন, আপনি ওইটার প্রতি কেন অনুরাগী, কেন আপনার অনুরাগ ওইটার প্রতি, কেন আপনার ওইটার প্রতি টান, মায়া, মহব্বত, ভালোবাসা, দ্যাট মিনস লাভ। ঠিক আছে, ওকে, লাভ বললে কিন্তু সবাই বুঝে, এটার পিছনে একটা কারণ আছে, লাভ সবাই বুঝে। ওকে, দ্যাট মিনস হচ্ছে আমরা কেন ভালোবাসি, কেন লাভ করি, ওইটাকে আমরা কি বলতে পারি? ফন্ডনেস। নোট ডাউন করেন, নোট ডাউন করেন, খাতা নিয়ে বসেন, প্রত্যেকটা স্যাম্পল, আমার প্রত্যেকটা স্যাম্পল আপনাকে লিখতে হবে। আপনি যদি স্পিকিং এ বস হতে চান, রাইটিং এ বস হতে চান, অবশ্যই আপনাকে আমার ভিডিওস গুলা ফলো করতে হবে, ওইগুলা নোট ডাউন করে রাখেন। তারপর দেখুন কি বলছি, ফার্স্ট এন্ড ফরমোস্ট ইট অফার্স, এটা অফার দেয়, এটা কি করে অফার করে, এন এক্সিলেন্ট অপরচুনিটি। এই যে দেখুন ওইগুলো কিন্তু আপনারা জানেন, আমি যেগুলো এখানে ইউজ করতেছি জাস্ট দুই একটা শব্দ ছাড়া বাকিগুলো আপনারা জানেন, কিন্তু আপনারা কেন পারেন না? মানে আপনি সঠিক একটা গাইডলাইন পাচ্ছেন না, এজন্য আপনারা স্পিকিং এ ভালো স্কোর করতে পারেন না। ইট অফার্স এন এক্সেলেন্ট অপরচুনিটি টু এনজয়, উপভোগ করা কি, কোয়ালিটি টাইম উইথ ফ্রেন্ডস। এডিশনালি ইট অ্যালাউজ মি, আগের মতোই আছে বাট একটু চেঞ্জ আছে, ওই সিম্পল সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্স বানিয়ে ফেলছি। ইট অ্যালাউজ মি টু কানেক্ট উইথ দ্য নেচার which I find, দুইটা জিনিসের কথা বলতেছি, একটা রিফ্রেশিং আর একটা হচ্ছে কামিং। তাহলে which I find both refreshing and calming। তাহলে বুঝতে পারছেন কিভাবে আপনি ব্রেনটা বুস্ট করবেন। আগে আপনাকে ফাইনাল এক্সামে এরকম কোশ্চেন করতো, ডু ইউ লাইক টেকিং ফটোজ, বাট এখন চেঞ্জ হইতেছে, আইএলটিএস একটু চেঞ্জ হইতেছে, আইএলটিএস এর মেইন এক্সামটা একটু চেঞ্জ হইতেছে। যেমন আপনি বলুন লিসনিং, রাইটিং, স্পিকিং, সবগুলো একটু চেঞ্জ হইতেছে, আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এখন এরকম করবে, would you take photos when you see a good view। তাহলে কি বলতে পারেন দেখুন, আমরা ব্যান্ড 6 কিভাবে আনসার করতে পারি দেখুন, আনডাউটেডলি, নিঃসন্দেহে, আনডাউটেডলি, এগুলো আপনি ইউজ করবেন, এগুলো অবশ্যই আপনার স্কোরকে বুস্ট করবে। আনডাউটেডলি আই লাইক টেকিং ফটোজ ওয়েন আই সি আ গুড ভিউ। আপনি যদি আমার কথাগুলো বুঝতে পারেন তাহলে বুঝবেন আমার কাছে পড়লে আপনার ফায়দা হবে, আমার কাছে যদি আপনি স্পিকিং করেন তাহলে অবশ্যই আপনার ফায়দা হবে, আপনি 6 এর নিচে পাবেন না। আপনি যতই দুর্বল হন না করে যদি আপনি আবদান স্যারের কাছে পড়েন তাহলে 6 এর নিচে পাবেন না। আনডাউটেডলি আই লাইক টেকিং ফটোজ ওয়েন আই সি আ গুড ভিউ। দেখুন ওইটা কিন্তু সিম্পল না, ওইটা কমপ্লেক্স সেন্টেন্স। এই যে আমি ওয়েন ইউজ করছি, ওয়েন ইউজ করছি না, ওইটা কি হয়ে গেছে, ওইটা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। ওয়েন আই সি আ গুড ভিউ, নিঃসন্দেহে আমি ছবি তুলতে পছন্দ করি যখন আমি একটা গুড ভিউ দেখি। ফর এক্সাম্পল, লাস্ট উইক সাম অফ মাই ফ্রেন্ডস এন্ড আই, গত সপ্তাহে আমার কিছু বন্ধু এবং আমি ভিজিটেড কক্সবাজার ভিজিট করেছিলাম, পরিদর্শন করেছিলাম, এন্ড উই টুক আ নাম্বার অফ পিকচার্স। এটা নরমাল। এই যে দেখুন প্রথমে আমি ইউজ করছি কমপ্লেক্স সেন্টেন্স, তারপর আমি কি করছি, তারপর আমি ইউজ করছি কম্পাউন্ড সেন্টেন্স, তারপর আমি কি করছি, কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করছি। যখন আপনি কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করবেন তখন আপনার ব্রেনটা বুস্ট হবে। আমি আমার স্টুডেন্টদেরকে বেসিক গ্রামারের ক্লাসে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স শিখিয়ে দেই, তারা সহজেই শিখতে পারে, যেটা আপনি 20 বছরে শিখতে পারতেছেন না। ওকে, তারপর দেখুন ওইটাকে আমরা কিভাবে বুস্ট করব। এই যে দেখুন, অ্যাবসলিউটলি আই এম ফন্ড অফ, ওইখানে যে আমি বলছিলাম আই লাইক টেকিং ফটোজ, আই লাইক, এখানে আমি আই লাইক টেকিং ফটোজ এর পরিবর্তে আই এম ফন্ড অফ, আমি কি ইউজ করছি, আই এম ফন্ড অফ টেকিং ফটোজ ইউজ করছি, যেটা আপনাকে একটা হাইয়ার ব্যান্ড পেতে সাহায্য করবে। ঠিক আছে, ওকে, আই এম ফন্ড অফ, দ্যাট মিনস ইউ আর ক্রেজি, ইউ আর ইন্টারেস্টেড, আপনি ওইটা করতে আগ্রহী, আপনি ওইটা করার জন্য পাগল, অনেক বেশি পছন্দ করেন। ঠিক আছে, ওকে, ওয়েন আই সি সামথিং বিউটিফুল, আগে বলছি জাস্ট, ওরা যেরকম বলছিল সি আ গুড ভিউ, আমিও বলছি সি আ গুড ভিউ, ওইখানে আমি বলতেছি সামথিং বিউটিফুল লাইক মাউন্টেন্স, রিভার্স, মানে বুঝাইতেছি যে কোনগুলা দেখলে আমার ফটো তুলতে ভালো লাগে। ঠিক আছে, ওকে, তাহলে আমি লিখছি সামথিং বিউটিফুল লাইক মাউন্টেন্স অর রিভার্স। তারপর আমি কি বলতেছি দেখুন, ইট হেল্পস মি, ইহা আমাকে কি করে, সাহায্য করে, ইহা আমাকে সাহায্য করে। ইট হেল্পস মি টু রিমেম্বার, স্মরণ করতে, দা প্লেস লেটার, পরবর্তীতে ওই জায়গাটাকে স্মরণ করতে আমাকে কি করে, সাহায্য করে। তারপর আমি বলছি উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স লাস্ট উইক, আগের মতো, আই ওয়েন্ট টু কক্সবাজার উইথ ফ্রেন্ডস এন্ড উই ক্যাপচার্ড, আমরা নরমালি বলি যে আমরা ফটো তুলেছিলাম, উই টুক, বাট
টেকের পরিবর্তে আপনি ওইখানে ক্যাপচারটা ইউজ করতে পারেন। সো আমরা ওইখানে অতীতের কথা বলতেছি, সো V2 উই ক্যাপচার্ড মেনি ফটোজ অফ দ্য সি এন্ড সানসেট। আপনি ওইখানে বলতে পারতেন যে ফটোজ অফ দ্য সানরাইজ এন্ড সানসেট। আমরা বলছি যে যেহেতু কক্সবাজার গেছে ওইটা একটা সি বিচ, সো আমি বললাম যে মেনি ফটোজ অফ দ্য সি এন্ড সানসেট। ঠিক আছে, এখন আপনারা পার্থক্য বুঝতেছেন। উপরের স্যাম্পল আনসারটা দেখুন এবং নিচের স্যাম্পল আনসারটা দেখুন, আপনি অবশ্যই পার্থক্য বুঝতেছেন। এবং আমি যেগুলা লিখছি ওইগুলো আপনি জানেন ভাই, আপনি জানেন, বাট কেন পারেন না? মানে এরকম আপনি একটা গাইডলাইন পাইতেছেন না, ওইটা নোট ডাউন করে রাখেন, খাতায় লিখে রাখেন। আমি এখানে যেরকম লিখছি ওইরকম সেম আপনি খাতায় লিখেন, এরকম প্র্যাকটিস করেন। আপনার স্পিকিং এর ব্যান্ড বাড়তেই হবে। কেন বাড়বে না? কেন আপনি পাবেন না? আপনাকে পাইতেই হবে, আপনি পড়তে হবে, আপনাকে পড়তে হবে, এরকম প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পারবেন। কেন পারবেন না? এরকম আপনি লিখে রাখেন, আপনি খাতায় লিখেন, জাস্ট ভিডিওটা ডাউনলোড করবেন না, আপনি খাতায় লিখেন, লিখে আমি যেরকম আপনাকে বুঝাইতেছি ওইরকম আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ওকে। যারা প্রবলেম ফেস করতেছেন বা প্রবলেম ফেস করবেন, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাকে SMS করবেন। ঠিক আছে, আমি হেল্প করার চেষ্টা করব। তারপর আমরা দেখবো এই যে 6.5 ওইটাকে কিভাবে আরো বাড়াতে পারি। ঠিক আছে, ওকে। মানে আপনি 6.5 এর কথা বলতেছেন, তার থেকে একটু বেশি চাইলে আরো একটা সেন্টেন্স বাড়িয়ে বলুন। গ্রামারের সমস্যা হোক, একটু সমস্যা হোক, নো প্রবলেম। আপনি পারেন না পারেন, আপনার ভুল হোক শুদ্ধ হোক, আপনাকে কথা বলতেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে 7 এটা আমরা দেখবো। ইয়েস, অ্যাবসলিউটলি, আই রিয়েলি এনজয়। আই রিয়েলি এনজয়, এই যে রিয়েলিটা ইউজ করলাম, কি করছি, একটা অ্যাডভার্ব ইউজ করলাম। আই রিয়েলি এনজয়, কি এনজয় করি? টেকিং ফটোজ whenever I see a breathtaking view. ওয়াও, breathtaking, এরকম মাঝে মধ্যে দুই একটা শব্দ ইউজ করবেন। breathtaking, আপনি ওইখানে বলতে পারেন নাইস ভিউ, বাট ওইখানে যখন আপনি breathtaking বলবেন, আপনার সম্পর্কে এক্সামিনার একটা ভালো আইডিয়া আসবে, আপনার ভোকাবুলারি রেঞ্জ ভালো। ঠিক আছে, তারপর আমি কি বলছি, ফর এক্সাম্পল লাস্ট উইক I went on a trip to Cox's Bazar with some of my friends and we captured lots of amazing shots. আপনি এখানে বলতেন যে নাম্বার অফ পিকচার্স, বাট আমি বলছি কি লটস অফ অ্যামেজিং শটস। সি এর তারপর হচ্ছে গিয়ে দ্য সানসেট এন্ড দ্য সারাউন্ডিংস। এই যে দেখুন এতটুকু কিন্তু আমি এক্সট্রা বলছি, বাড়াইয়ে বলছি। টেকিং পিকচার্স হেল্পস মি প্রিজার্ভ দোজ বিউটিফুল মেমোরিজ। টেকিং পিকচার মানে ফটো তোলা, পিকচার তোলা যেটা বোঝায়, ওইটা আমাদেরকে সাহায্য করে সংরক্ষণ করে রাখা। ওই যে বিউটিফুল মেমোরি, আমরা মেমোরি ক্রিয়েট করি না ফটো তোলার মাধ্যমে, পিকচার তোলার মাধ্যমে, ভিডিও করার মাধ্যমে, আমরা কিন্তু আমাদের স্মৃতিটাকে ধারণ করে রাখি। ঠিক আছে, সংরক্ষণ করে রাখি। সো এটা আমি বলছি টেকিং পিকচার্স হেল্পস মি প্রিজার্ভ দোজ বিউটিফুল মেমোরিজ। এখানে দোজ কেন হইছে? দোজ মানে অতীতের বুঝাইতেছে, বুঝছেন? THESE ওইটা মানে বর্তমান বুঝায়, THOSE দোজ ওইটা অতীত বোঝায়, সেজন্য এখানে দোজ হয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে আপনি ওইটার সাথে একটু তুলনা করেন। আপনি তো খাতায় লিখতেছেন, তো খাতায় লিখে আপনি দেখবেন কোনটার সাথে কোনটার কি তফাৎ আছে, কি পার্থক্য আছে, এবং এরকম পার্থক্য আপনাকে নিজে বুঝতে হবে। যখন আপনি বুঝে কাজ করতে পারবেন তখন দেখবেন আপনার স্পিকিং এ 7+ পাওয়া কোনো ব্যাপারই থাকবে না। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখবো এই যে 7, এই 7 কে কিভাবে 7.5 এ নেওয়া যায়। এখানে আমি প্রথমেই বলছি to be totally upfront with you, I'm keen on, wow, I'm keen on, আপনি খুব বেশি আগ্রহী। I like, I love, I enjoy এরকম না বলে I'm keen on, I'm fond of, I'm interested এরকম বলবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমি এখানে বলছি I'm keen on মানে খুব বেশি আগ্রহী, মানে পাগল। I'm keen on taking pictures whenever I see a stunning view। এই যে a stunning view, ওয়াও, ওইটা একটা এজেক্টিভ শেখার চেষ্টা করবেন, মাঝে মধ্যে ইউজ করবেন। ঠিক আছে, ওকে। whenever I see a stunning view, because taking photos not only ... but also, wow, not only ... but also ওইটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বিকজ কারণ হচ্ছে টেকিং ফটোজ, এই যে ফটো তোলা, ওইটা not only helps me preserve memories, শুধুমাত্র যে আমরা মেমরিটা সংরক্ষণ করি শুধু এটাতে সাহায্য করে না, বাট অলসো আই এনজয় শেয়ারিং দেম, আমি ওইগুলা শেয়ার করতে উপভোগ করি। কাদের সাথে? উইথ মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আমার বন্ধুদের সাথে এবং আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে। ওকে, তারপর একটা উদাহরণ দিলাম। ফর ইনস্ট্যান্স, ডিউরিং মাই রিসেন্ট ভিজিট টু কক্সেস বাজার, I took several panoramic shots of the golden sunset over the ocean, which turned out absolutely stunning.
তাহলে আপনি বুঝতেই পারছেন যে কিভাবে আপনি আপনার ব্রেনটাকে বুস্ট করবেন, স্পিকিং এর স্কোরটাকে কিভাবে আপনি ইনহান্স করবেন, কিভাবে আপনি ওইটাকে ইমপ্রুভ করবেন। ওকে, আর যাদের অবস্থা বেশি খারাপ তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার স্পিকিং এর একটা কোর্স আছে, ওইটা মাত্র 14 দিনের একটা কোর্স, ঠিক আছে? মাত্র 14 দিন, প্রত্যেক দিন ক্লাস, শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকবে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে। ওইখানে পার্ট 2 এর ভালো ভালো ফরম্যাট আছে, প্লেস নিয়ে কিভাবে কথা বলবেন, পার্সন নিয়ে কিভাবে কথা বলবেন, প্রত্যেকটার আলাদা আলাদা ফরম্যাট তৈরি করা আছে। আপনি চাইলে ওইখানে জয়েন হতে পারেন। অবশ্যই যদি আপনি চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর সিলেটি যারা আছেন, সিলেটি ভাই এবং বইন হল, তারা প্রত্যেক শনিবারে দুপুর 12টায় কানিজ প্লাজা 3 নম্বর তালা গ্রিন একাডেমিতে ফ্রি ক্লাস করার সুযোগ পাইরা, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।